বলছি যশোর জেলার মনিরামপুর থানার খেদাপাড়া গ্রামের কথা, যেই গ্রাম থেকে মাটি খুঁড়ে বেরিয়ে আসছে প্রাচীন নিদর্শন। সেই নিদর্শন আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। এই যে কাজ করতেছেন, আসলে মূলত অনেক দিন থেকেই দেখতেছি এই যে কাজটা করতেছেন, তো এখানে কি আসলে মূলত কিছু পাওয়া গেছে? এখন এখানে পাওয়া গেছে পাথর, পাওয়া গেছে ছোট বড় না, আর মূর্তি কিছু অংশ পাওয়া গেছে, বুকের একটা পাটি পাওয়া গেছে, স্পট, আর ওর দায়ও লোকমুখে শোনা যায় এটা নাকি অনেক বছর আগে। এটা আনুমানিক কত বছর হতে পারে? 500 বছর আগের কথা। এখন আমরা তো হইয়ে ধরি এরকমই দেখতেছি, ভয় থেকেও আসতাম না এখানে, সাহস করি। এখন এই খনন করতে এসে সেই সাহসে এই জায়গায় আমরা এসে কাজ করতেছি। আপনারা কি হয়ে ধরে এরকমই দেখতেছেন হ্যাঁ, নাকি অন্যরকম ছিল আগে? হইয়ে ধরি এরকমই আমরা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 500 বছর আগের কথা এরকমই দেখতেছি। তারপরে অনেক কিছু দাঁত পাওয়া গেছে, মানুষের দাঁত, হাড় পাওয়া গেছে, একটা ফাপ। হ্যাঁ, আর তো ভাই আপনি কিছু বলবেন? ভাই এখানে আমরা তো বলার কিছু নাই, তবে বাপ দাদার মুখ থেকে যা শুনছি এই ঢিবিটা কি অনেক উঁচু ছিল। এখন কালের বিবর্তনে এগুলো এখন হারায় গেছে, নিচু হয়ে গেছে। আপনার এখানে অনেক কিছু চাষা বললো, অনেক কিছু পাওয়া গেছে। তার ভিতরে এই সাইডে আছে সিঁড়ি, যে ট্রেন্সটা আমরা খনন চালাচ্ছি এখানে আছে সিঁড়ি। এই স্বরূপ নদীর তীরে যে সিঁড়িটা ছিল, এখানে নদী ছিল না? হ্যাঁ, এই পাশে এখানে নদী ছিল। কালের বিবর্তনে আর কি এগুলো এখন বিলে পরিণত হয়েছে। তো আমরা এখানে খনন চালাচ্ছি, এবং চেষ্টা চালাচ্ছি যে এর নিচে কি আছে এটা আমরা বের করে দেখবো আর কি, জনসাপেক্ষে আনবো। যেমন আরো আপনার একটা কথা শুনেছি যে এইখানে নাকি রাজার বাড়ি ছিল, যে রাজার বাড়ি তাদের নাকি কোনো একটা অভিশাপের কারণে নাকি তাদের এটা নাকি ডুবে গিয়েছিল। তো এটা কি সত্যি? হ্যাঁ, এটা কিছুটা সত্যি, কারণ আমরা তো আর দেখি না, এটা আমরা লোকমুখে শুনছি। আর এটা যেহেতু অনেক বছর আগের কথা, সেই কালে তেমনই তো মনে হচ্ছে, কারণ নিচ থেকেই কিন্তু এটা উঠে আসতেছে, মাটির নিচে খনন করার পরে কিন্তু উপরে উঠে আসতেছে। হ্যাঁ জি, এটা তো অবশ্যই মাটির সেদিক নিচ থেকে কিছুটা ধারণা করা যায়, তাই না? হ্যাঁ, সেদিক থেকে তো কিছুটা ধারণা করা যায়। তা বাদেও আপনার এখানে বিভিন্ন মনে করেন যে অনেক বয়স্ক লোক আছে, তারা বলে আর কি এটা তাদের রাত্রে স্বপ্ন টপ্ন দেখাইছে এখানে যে আছে অনেক কিছু, এবং তারা সাহস করে আর কি আসে না। এখানে অনেক প্রচুর পরিমাণে সাপ ছিল। যখন আমরা এখানে ডিবিতে আসি, সেখানে আমরা পরিষ্কার করার সময় অনেক সাপ দেখছি, যেমন আপনার 2 মাথাওয়ালা কালো সাপ, এটা আমরা দেখতে পাইছি ওই টেন্সে। এটা